চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়, যেটা জেলা জজ ও তার অধীনস্থ আদালত ট্রাইব্যুনালের অফিস সহায়ক পদের পরীক্ষা আগামী 24 তারিখ বিকাল 3টা থেকে 4টা 30 পর্যন্ত হতে যাচ্ছে। অলরেডি আপনাদের ফোনে কিন্তু আজকে মেসেজ আসছে, রোল নাম্বার এবং আপনাদের কোথায় পরীক্ষা পড়ছে সেটা। এখন বিষয়বস্তু হলো, আপনারা যেহেতু 24 তারিখ পরীক্ষা দিতে যাবেন, সেই ক্ষেত্রে আপনারা পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনারা নিয়ে যাবেন। যেহেতু ঢাকাতে পরীক্ষা, দূর দূরান্ত থেকে আসবেন, 5017 জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে 401 জন লোক কিন্তু নিবে। সেই ক্ষেত্রে আপনারা কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে আসবেন এবং কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন। তারপর আরেকটা বিষয় আছে, অনেকে জানতে চেয়েছেন যে ভাই এখানে চূড়ান্ত নিয়োগটা কি নির্বাচনের আগে হবে কিনা, বিস্তারিত অনেক তথ্য জানতে চেয়েছেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখন এইখানে কিন্তু প্রথম অবস্থায় এই যে অফিস সহায়ক পদ 20তম গ্রেড, এখানে 401টি শূন্যপদের বিপরীতে 63,000 প্লাস পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করেছিলেন। এমসিকিউ পরীক্ষা, যেটা টিক চিহ্ন, এখান থেকে আপনারা ছাঁটাই বাটাই করে যারা পাশ করছেন 5,017 জন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এই 5,017 জনকে নিয়েই কিন্তু লিখিত পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে আগামী 24 তারিখ। অলরেডি আজকেতে মেসেজ আসছে, মেসেজে বিস্তারিত বিষয় কিন্তু দেওয়া রয়েছে। এখন কি কি গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাবেন পরীক্ষার হলে, তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করবেন এবং আপনাদের প্রয়োজনীয় যদি কোনো বিষয় জানার থাকে নিচে কমেন্টস বক্স আছে, মন্তব্য আছে, সেখানে প্রকাশ করতে পারেন। আপনারা একটু খেয়াল করবেন, স্ক্রিনের উপরে এই সাইডে আমার এডমিট কার্ড দেওয়া রয়েছে। তারপরও আপনারা যে এমসিকিউ পরীক্ষা যে এডমিট কার্ডটা ব্যবহার করছেন একটু খেয়াল করবেন। সেখানে লেখা ছিল যে প্রাক আপনার যাচাই পরীক্ষা, যেটা আমরা যেটা এমসিকিউ পরীক্ষা বলি, যে এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা এবং প্রয়োজন ক্ষেত্রে মৌখিক পরীক্ষা। এখানে কিন্তু একটা জিনিস আপনাদের বলে দেয়, এখানে তারা বলছে যে এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা, 3টা পরীক্ষার জন্য এই যে এডমিট কার্ডটা, এমসিকিউ পরীক্ষার সময় যে এডমিট কার্ডটা ব্যবহার করছেন সেই এডমিট কার্ড দিয়েই আপনাদের পরীক্ষা দিতে হবে। নতুন কোনো এডমিট কার্ড প্রয়োজন হবে না। তার সাথে কি থাকবে, তার সাথে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? জাতীয় পরিচয়পত্র মানে ভোটার আইডি কার্ড অবশ্যই সাথে নিতে হবে। তারপর তারপর আর কি কি লাগবে, কি কি দিক নির্দেশনা রয়েছে, তার আগে আমি একটু আপনাদের বলে দেই। যারা পরীক্ষার্থী রয়েছেন, এখানে লিখিত পরীক্ষা হবে, 1.5 ঘন্টা 90 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই এই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, যোগাযোগ করে আগামী 24 তারিখ যে লিখিত পরীক্ষা হতে যাচ্ছে সেই পদের সাজেশন নিয়ে কিন্তু আপনারা অবশ্যই পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা মেসেজ করবেন। এখন দিক নির্দেশনার মধ্যে তারা যেহেতু বলছে, আপনারা একটু খেয়াল করবেন, পরীক্ষাটা ছিল কিন্তু 31/1/2026 তারিখ, 31 তারিখ। এই মানে কেন্দ্র এবং যেহেতু শূন্যপদ নির্বাচন সামনে, এই শূন্যপদ পূরণের জন্য এই নিয়োগটা তাড়াতাড়ি শেষ করার জন্য 1 সপ্তাহ আগে মানে এগিয়ে নিয়ে আসছে। মানে 24 তারিখ, এই পরীক্ষাটা কিন্তু 31 তারিখ হওয়ার কথা ছিল। এখন আপনারা অবশ্যই অবগত আছেন, জানেন এটা হলো 4র্থ শ্রেণীর চাকরি, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। এখন পরীক্ষা তো ভাই 3টা বাজে শুরু, আধা ঘন্টা আগে কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। এবং পরীক্ষা শুরু হওয়ার পরে, আবার বলে দেই, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। আপনাদের যে SMS স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন SMS, এরকম তো সকলের SMS আসছে। SMS এর মধ্যে পরীক্ষার টাইম এবং কোথায় পরীক্ষা হবে, পরীক্ষার হলের নাম, কেন্দ্রের নাম কিন্তু অবশ্যই লেখা রয়েছে। আপনারা অপশনগুলা চেক দিতে পারেন। এখন সবার কিন্তু আসে নাই। এমসিকিউ পরীক্ষায় যারা পাশ করছেন, এমসিকিউ পরীক্ষায় যারা পাশ করছেন, এই 5,017 জনের ফোনে কিন্তু টেলিটক লিমিটেডের মাধ্যমে আপনাদের ফোনে কিন্তু মেসেজ গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন ভাই পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। তাই আপনারা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। আবারও বলতেছি, পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। আর একটা বিষয় একটু খেয়াল রাখবেন, ঢাকা শহর প্রতিদিন আন্দোলন, জ্যাম, এই প্রবলেম সেই প্রবলেম, সেক্ষেত্রে অনেক সময় আধা ঘন্টার পথ যেতে লাগে 2 ঘন্টা। আপনারা একটু সময় করে, আবার বিকাল টাইমে পরীক্ষা, বিকাল টাইমে তো এমনি জ্যাম জট থাকে, তারপর বিভিন্ন ঝামেলা। আবার এখানে আপনার
24 তারিখ পরীক্ষা, তাহলে জানুয়ারির 24 তারিখ হলো শনিবার, অফ ডে, সরকারি ছুটির দিন। সে সময় কিন্তু আবার অনেকে ভিড় থাকে, ঘুরতে যায়, এই সেই, মানে জ্যামজট লেগে থাকে বিভিন্ন। তাই আপনারা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে যাবেন। আর কাগজপত্রের মধ্যে ওই এমসিকিউ পরীক্ষা যে দিয়েছেন ওই অ্যাডমিট কার্ডটা আর কলম নেবেন, আর হলো আপনার ভোটার আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, এগুলো আপনারা নিয়ে যাবেন। আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের অবশ্যই কিন্তু যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্টস করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।